ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের জন্য পাইথন এবং জাভাস্ক্রিপ্টের লার্নিং পাথটা কেমন হওয়া উচিত। সো আমি যখন ফ্রেশার ছিলাম তখন দেখা যেত যে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমার এই রিসোর্সগুলো কালেক্ট করা লাগতো, যেটা অ্যাকচুয়ালি টাইম কনজিউমিং এবং খুব একটা ইফেক্টিভও না। যদি আমার লার্নিং পার্টটা একটু অর্গানাইজ থাকতো তাহলে কিন্তু আমার জন্য শেখাটা আরও ইজিয়ার হতো। প্রথমেই আমার সাজেশন হবে পাইথন এবং জাভাস্ক্রিপ্টের বেসিকটা শিখে ফেলা। এরপর ব্যাকএন্ডের জন্য জ্যাঙ্গো শিখতে পারেন, তার সাথে সাথে ফ্রন্ট এন্ডের জন্য রিয়েক্টটাও শিখে ফেলতে পারেন। এরপর আমার সাজেশন থাকবে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের জন্য রিয়েক্ট উইথ জ্যাঙ্গো রেস্ট এপিআই এটা শিখে ফেলা। তারপর আপনারা তো প্রজেক্ট করার সময় টিম কোলাবোরেশন করবেন, সেক্ষেত্রে ভার্সন কন্ট্রোলটা খুবই ইম্পর্টেন্ট, যে জন্য আপনাদেরকে শিখতে হবে কিট। এখন তো আপনার প্রজেক্ট ডেভেলপমেন্ট শেষ, সো এই প্রজেক্টটাকে তো ক্লাউডে ডিপ্লয় দিতে হবে, এই জন্য আমাদেরকে AWS সম্পর্কেও জানতে হবে। এভাবেই আমরা এই লার্নিং পাথটা ফলো করে পাইথন এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে কোন একটা ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। সো এই টপিকগুলোই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন অ্যান্ড জাভাস্ক্রিপ্টের ক্যারিয়ার পাথে খুব স্ট্রাকচার ওয়েতে সাজানো হয়েছে।